দির মৃতদেহ ফ্যানের সাথে ঝুলছিল, আর আর অর্ণব নিচে হামাগুড়ি খাচ্ছিল। কাঁদছিল না? মেহেরিন একবার চুপ করলো, অতঃপর বলে ওঠে, না। ফাহান খালি চায়ের কাপটা টেবিলে রাখলো, হেসে বলল, তোমার বাবা মারা গেল কিভাবে? হার্ট অ্যাটাক। তখন তুমি কোথায় ছিলে? অফিসে। আর অর্ণব? বাপের ঘরে ঘুমাচ্ছিল। সে দেখেনি? দেখেছে। বাপি হার্টের ব্যথায় পড়ে যেতেই অর্ণবের ঘুম ভেঙে যায়। সে মিস মারিয়াকে ডেকে এনে দেখায়। মিস মারিয়া কল করে আমাকে জানায়। হসপিটালে আসার পর জানতে পারি বাপি মারা গেছে। তুমি এখন যেতে পারো, আমি একটু পরেই চলে যাব আমার হোটেলে। আপনি চাইলে এখানে থাকতে পারেন, সমস্যা নেই। যখন দরকার পড়বে তখন থাকবো। মেহেরিন কিছু না বলে উঠে যায়, অতঃপর দরজার কাছে এসে ফাহানের দিকে তাকিয়ে বলে, ডক্টর ফাহান, আমি পাগল নই আর না অস্বাভাবিক, তবু কিছু লোক বলবে আমার মানসিক সমস্যা আছে। রাতের পর রাত জাগা কি মানসিক সমস্যা? ফাহান হেসে বলল, মোটেও না। মেহেরিন কিছু না বলে চলে গেল। ফাহান খালি চায়ের কাপ হাতে নিয়ে বলল, তুমি অস্বাভাবিক নয়, তুমি আলাদা। তোমার কিছু একটা দরকার। যতটা স্বাভাবিক তুমি আমাকে দেখাতে চাইছো, তুমি মোটেও এত স্বাভাবিক না মেহরিন। অর্ণবের সাথে দেখা করার পর মেহরিন চলে যায়। মেহরিন চলে যাবার কিছুক্ষণ পরেই ফাহান বের হয় লাগেজ নিয়ে। নিচে নামতেই অর্ণবকে দেখে চোখে পড়ে তার। অর্ণব তাকে দেখেই দূরে সরে যায়। ফাহান তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করাতেই অর্ণব দৌড়ে এসে মিস মারিয়ার পেছনে লুকায়। প্রথম দেখাতেই কেন জানি অর্ণবকে পছন্দ হয় না তার। কোথায় যেন অর্ণবকে নিয়ে মনে সংশয় লেগে যায় তার। ফাহান এসে গাড়ি বের করে, গাড়ির ভেতর বসে গাড়ি স্টার্ট দেয় সে। গাড়ি চালাতে চালাতে ভাবে অর্ণবের কথা। মেহেরিনের প্রিয় মানুষটা যেখানেই মারা যায় সেখানেই এই ছেলের উপস্থিতি। কোনো কারণ কি জুড়ে আছে? তবে ছেলেটার উপস্থিত তার ভালো লাগে না। কেন লাগলো না তার জানা নেই। নীরুকে তুমি দেখতে পাও, এই কথা সত্য? ফাহানের প্রশ্নের উত্তর দিতে বিলম্ব করল না মেহেরিন। শীতল গলায় বলে ওঠে, পাই। যখন নীরু আসে তখন নাকি বেলি ফুলের ঘ্রাণ পাও তুমি, এটা সত্য? মাঝরাতে স্টোর রুমে বসে থাকো, সেখানে তোমার দিয়ার বাবার স্মৃতি রাখা। থাকি। কেন? ভালো লাগে খুব। নীরুকে কখনো ছুঁয়ে দেখেছিলে? ছোঁয়ার চেষ্টা করলেই দিয়ে চলে যেত। তবু ছুতে? ইচ্ছে করতো খুব। নীরু কখনো তার মৃত্যুর রহস্য বলেনি তোমায়? না, বলেনি। নীরুর মতো নিজের বাপিকে দেখতে পাও না? না। কেন পাও না? মেহেরিন ফাহানের দিকে তাকালো। তার সামনে চেয়ারে বসা সে। তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে সে। তার চোখের নজর মেহেরিনের উপর। এক পলকের জন্যও সরছে না তা। মেহেরিন হেসে বলল, এর কারণ আমার জানা নেই। তোমার দি মারা যাবার পর এতদিন পরেও তাকে দেখতে পাও, তোমার কি মনে হয় এটা তোমার কল্পনা? না, এটা সত্যি। মৃত মানুষ কখনো ফিরে আসে না মেহেরিন। আমার দিয়ে এসেছে, আমাকে অনেক ভালোবাসতো দিয়ে। আমাকে ছাড়া কখনো সে থাকতে পারে না। ফাহান মুচকি হেসে একটু নড়ে চড়ে বসল, বলে উঠল, এখন বুঝতে পারলে তোমার সমস্যা কোথায়? তুমি এটা মেনে নিতে রাজি তোমার বাবা মারা গেছে, কিন্তু নীরু যে নেই এটা তোমার মন থেকে সরাতে চাইছো না। মেহেরিনের চেহারায় বিরক্তির একটা ছাপ দেখা গেল। মনে হলো সে বিরক্ত। ফাহান হেসে বলে ওঠে, আচ্ছা বাদ দাও, তোমার মনে হয় নীরুকে খুন করা হয়েছে? তবে এটা কেন মনে হয় না বাবাকেও খুন করা হয়েছে? মেহেরিন ভ্রু কুচকালো। ফাহান একটা পেপার মেহেরিনের হাতে দিয়ে বলল, তোমার বাবা হার্টের কোনো প্রবলেম ছিল না মেহেরিন, তবে তিনি শ্বাসকষ্টের রোগী ছিলেন। মূলত এসব রোগীরা ভয়ঙ্কর বা অপ্রত্যাশিত কিছু চোখের সামনে দেখলেই অসুস্থ হয়ে পড়ে, আর তখন তাদের শ্বাসকষ্ট উঠে যায়। আর এই রিপোর্ট অনুযায়ী তিনি শ্বাসকষ্টের কারণেই মারা গেছে। এখন তুমি বলো, মিথ্যে কেন বললে? মেহেরিন হেসে ফেলল। মেহেরিনের ঠোঁটের কোণের হাসি ফাহানের অবাকের কারণ হলো। ভ্রু কুঞ্চিত হলো তার। মেহেরিন হেসে বলল, আপনার মনে হয় আমার বাবাকে আমি মেরেছি? ফাহান খানিকটা থতমত খেল, অতঃপর বলে ওঠে, তেমনটা করলে মোটিভ থাকা দরকার। তা জোগাড় করেছেন? তেমন কিছুই পাইনি আমি। তাহলে এই কথা কেন বলছেন? ফাহান ভ্রু কুচকে বলল, আমি কথা একবারও বলিনি মেহেরিন,
কথাটা তুমি বলেছ। ইনডাইরেক্টলি তাই বলার চেষ্টা করছেন। আচ্ছা ছাড়ুন, আমার বাবারা আমরা 2 মেয়ে ছাড়া আর কেউই ছিল না, আর তার সম্পত্তি তাই আমাদের 2 জনের অধিকারী ছিল। এখন আপনি ভাববেন সব সম্পত্তি একা ভোগ করার জন্য আমি দিকে মেরে ফেলেছিলাম, আর এর সত্য আমার বাবা জেনে গেছে বলে তাকেও মেরে ফেলেছি, কি তাই তো? ফাহান কোনো কথা না বলে নিশ্চুপ হয়ে মেহেরিনের কথা শুনছে। মেহেরিন এবার উঠে দাঁড়ালো, ফাহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠল, আপনি পেশায় একজন সাইকিয়াট্রিস্ট, তবুও একজন গোয়েন্দা হবার চেষ্টা করছেন। এখন যাই করুন না কেন তার ঠিকভাবে করার চেষ্টা করুন। বলেই ফাহানের ঘর থেকে বের হতে নিলে পেছন থেকে ফাহান তাকে ডাক দিল। মেহেরিন পেছনে ফিরতেই ফাহান কফি মাগে চুমুক দিয়ে মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, তা সম্ভব না। তোমার দি মারা যাবার আগে তার ভাগের সম্পত্তি সব তোমার জিজুর নামে করে গেছে। মেহেরিন ভ্রু কুঁচকে তাকালো ফাহানের দিকে। এক পা এগিয়ে সামনে এলো সে। ফাহান উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে মেহেরিনের সামনে এসে দাঁড়ালো সে, বলে উঠল, তোমার বাবা মারা যাবার আগে তার লাস্ট কল তোমার জিজু ছিল। খোঁজ চালিয়েছি আমি, শুধু তথ্যগুলো ঠিক ছিল কি না তা নিশ্চিত হলাম। মেহেরিন মুখ সরিয়ে নিয়ে বলল, এসব অনেক আগেই জানি আমি। তবু কেন মিথ্যে বললে আমায়? মেহেরিনের মুখ লাল হয়ে গেল, দাঁতে দাঁত চেপে ধরল সে। ফাহানের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, কাকে কাকে সত্য বলবো আমি? এসব অনেক আগেই কোর্টে বলেছি, কিন্তু তা মিথ্যে বলে দোষারোপ উল্টো আমার কাছেই এসেছে। সবাই বলেছে আমি সম্পত্তি লোভে নিজের দিকে মেরেছি। যতদিনে প্রমাণ করলাম সম্পত্তি সব জিজুর নামে, ততক্ষণে তারা এই কাহিনী বানালো জিজুকে সম্পত্তি দেওয়ার কারণে রেগে গিয়ে দিকে মেরে ফেলেছি আমি। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য? মায়ের জায়গায় যাকে দিয়েছিলাম তাকে খুন করার অভিযোগ উঠল, কিন্তু শেষ অবধি প্রমাণ না করতে পারায় কিছুই করতে পারল না। তবুও নিজের মনকে কিভাবে বোঝাবো আমি? ফাহান কফি মাগে চুমুক দিয়ে মেহেরিনের কথা শুনেই যাচ্ছে। মেহেরিনের গলা ততক্ষণে ভারী হয়ে আসছিল, তার চোখের কোণে অশ্রু জমতে শুরু করেছে। তবুও মেয়েটা খুব শক্ত, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে দেয়নি। মেহেরিন একটু দম ছেড়ে বলে উঠল, বাবার মৃত্যু অস্বাভাবিক জানি আমি, আর আমার এটাই মনে হয় জিজু আছে এর পেছনে। এখন যাই হোক না কেন সত্যিটা আমি বের করেই ছাড়বো। বলেই ঘন ঘন শ্বাস নিতে লাগলো সে। ফাহান মুচকি হেসে বলল, যদিও আমি কফি এতটা ভালো বানাই না, তবু আজকের কফিটা খুব ভালো, তুমি চাইলে ট্রাই করতে পারো। মেহেরিনের কপালে ভাঁজ পড়ল। সে না বলার আগেই ফাহান তার জন্য কফি বানাতে চলে গেল। বাগানের এক কোণে চেয়ারে বসে ল্যাপটপ টিপছে মেহেরিন, তার পাশেই অর্ণব বসে দেখছে তাকে। বাড়িতে গাড়ি ঢোকার আওয়াজ এলো। মেহেরিন পেছনে তাকিয়ে দেখলো নীরব আসছে। তাকে দেখে আবারও ল্যাপটপে মুখ গুজল সে। নীরব এসে অর্ণবকে কোলে নিল, একটু আদরও করলো। অর্ণবের অস্বস্তি লাগছে তাই চলে গেল তার কাছ থেকে, মেহেরিনকে জড়িয়ে ধরল। নীরব হতাশ হয়ে চেয়ারে বসে পড়ল। মেহেরিন অর্ণবের কপালে চুমু খেয়ে বলল, তুমি ঘরে যাও, মামি কাজ সেরে আসছি, ঠিক আছে? অতঃপর মিস মারিয়াকে ডেকে অর্ণবকে তার হাতে ধরে ঘরে পাঠালো। নীরবের দিকে একবার চোখ বুলিয়ে আবারও কাজে মনোযোগ দিল। কোনো খবর আছে নাকি? না, তেমন কিছু নেই। ক্লায়েন্টদের সাথে মিটিং ফিক্সড করেছিস? 2 দিন পর মিটিং, আর বলছিস কোনো খবর নেই? নীরব কিছু না বলেই অন্যদিকে তাকিয়ে রইল। মেহেরিন ল্যাপটপ রেখে নীরবের দিকে তাকিয়ে বলল, কি ভাবছিস এত? ডাক্তার ফাহান এরকম কিছু একটা নাম না তার? কেন? আচ্ছা, এসেছিল আমার কাছে। ও আচ্ছা, তো এতে এত টেনশন করার কি আছে? নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেরিনের দিকে, ঠোঁট ভিজিয়ে বলে ওঠে, খুব অদ্ভুত অদ্ভুত কথা জিজ্ঞেস করছিল তোর ব্যাপারে। করতে দে। উনি নাকি তোর চিকিৎসা করতে এসেছে? এই কি তার চিকিৎসা নমুনা? আচ্ছা ছাড় না এসব। নীরব মুখ ঘুরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মেহেরিন হেসে বলল, আচ্ছা চা খাবি তো? তুই বস, আমি নিয়ে আসছি। মেহেরিন কোলের ল্যাপটপটা টেবিলে রেখে দাঁড়িয়ে গেল। নীরব ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। মেহেরিন একগাল হেসে ঘরের ভেতর হাঁটা ধরল। নীরব ল্যাপটপ হাতে নিয়ে মেহেরিনের পেছন পেছন যেতে লাগলো। রান্নাঘরে চা বানাচ্ছে মেহেরিন, তার ঠিক সামনে দাঁড়িয়ে ল্যাপটপ দেখার ছলে মেহেরিনকে লুকিয়ে দেখছে নীরব। কে বলবে এই মেয়েটাকে কত ভালোবাসে সে, সারাক্ষণ শুধু তারই কল্পনায় মগ্ন সে।
মেহুর ভালোবাসা পাগল করেছে তাকে, মুগ্ধ করেছে। এই মুগ্ধতা যে কমবার নয়, তবে এই ভালোবাসা যে প্রকাশ করতে পারছে না সে, প্রকাশ করা কি উচিত নয়? কদিনই বা একা একা ভালোবেসে যাবে সে? তার এই ছোট্ট মনে তার মেহুর জন্য থাকা অনুভূতি কি আদৌ সে প্রকাশ করতে পারবে না? হুট করে মেহেরিন নজর তার দিকে পড়তেই, তার দিকে তাকাতেই দ্রুত চোখ সরিয়ে নিল সে। মেহেরিন ঠোঁটের কোণে হাসি রেখে চা কাপে ঢেলে এনে রাখল নীরবের সামনে। অতঃপর তার সামনে চা রেখে আবারও রান্নাঘরের দিকে যেতেই নীরব তার হাতখানা ধরে ফেলল। মেহেরিন খানিকটা অবাক হলো। নীরব ধীরে মেহেরিনের কাছে এসে দাঁড়ালো, মেহেরিনের গালে হাত রেখে চুমু খেলো কপালে। তবে আফসোস, তার এই কল্পনাটুকু সত্যি হতে পারল না। মুহূর্তেই তার কল্পনা জগৎ ছেড়ে বের হয়ে এলো সে। মেহেরিনের ডাকে কল্পনা ভাঙল তার। মেহেরিন তাকে রেখে অর্ণবের কাছে গেল। নীরব হেসে চায়ের কাপটা হাতে নিল। এমন কল্পনা একবার না বহুবার দেখেছে সে। তবে শুধু কল্পনায় না, বাস্তবে মেহেরিনকে কাছে চায় সে, তার ভালোবাসার রঙে রাঙাতে চায়। তবে সব ভালোবাসা কি রং তুলিতে রঙিন হয়? ফাহান ভেবেই যাচ্ছে মেহেরিনের সমস্যা ঠিক কোথায়। কয়েকদিন ধরেই এটা ধরার চেষ্টা করছে সে। কেন এই মেয়েটা এত অস্বাভাবিক? শুধুই কি প্রিয়জনকে হারানোর কষ্টে, নাকি একাকিত্ব? রাত 8টা, বাইরে বৃষ্টি হচ্ছে। ফাহান হাতে কফি মাগটা নিয়ে বৃষ্টি উপভোগ করছে। আজকের বৃষ্টিটা সুন্দর। বৃষ্টি না ঝিরিঝিরি পড়ছে আর না বেশি জোরে। আজ আকাশও গর্জন করছে না, নিরিবিলি এক ধরনের বৃষ্টি। আকাশ থেকে কত পানিই না ঝরে পড়ছে এই মাটিতে, সতেজ করছে পুরো প্রকৃতি। এমন দৃশ্য আর কদিনই বা দেখা যায়? ফাহান আকাশের দিকে তাকিয়ে বলল, এই বৃষ্টি খুব জলদি থামবে বলে মনে হচ্ছে না। ঘড়ির কাঁটার দিকে তাকালো, চোখ বন্ধ করে বৃষ্টি পড়ার আওয়াজ শুনতে লাগলো। হঠাৎ করেই কিভাবে মেহেরিনের মুখটা ভেসে উঠল তার সামনে। চোখ বন্ধ রেখেই ভ্রু কুঁচকে নিল সে। মেহেরিনের বৃষ্টিতে ভেজা সেই রূপ ফুটে উঠেছে তার সামনে। তার সারা মুখে জমে থাকা বিন্দু পানির কণা, থুতনি বেয়ে পানি গড়িয়ে পড়ার দৃশ্য দেখতে পাচ্ছে সে। ফাহান চোখ মেলে তাকালো, গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে গেল সে। মেহেরিন অর্ণবকে খাওয়ানো শেষে তাকে নিজের কোলের মাঝে বসালো, অতঃপর দুহাত দিয়ে জড়িয়ে ধরলো তাকে। তার কানের কাছে কথা বলতে লাগলো, যাতে কিছুটা হলেও নিজে থেকে কথা বলে সে। হঠাৎ করেই ফোনের রিংটোন বেজে উঠল। নীরবের কল করার কথা ছিল, তা ভেবে না দেখেই কল রিসিভ করে কানে দিল। বলে উঠল, প্রেজেন্টেশন আমি তৈরি করে ফেলেছি, তুই টেনশন করিস না। কিসের প্রেজেন্টেশন বানালে তুমি মেহেরিন? অবাক হলো মেহেরিন। ফোনটা হাতে নিয়ে দেখলো ডক্টর ফাহান। ওহ সরি ডক্টর ফারহান, আমি ভেবেছিলাম নীরব। ও তাই বলো, না হলে আমি ভাবছি তোমাকে আবার কি প্রেজেন্টেশন দিলাম আমি। হঠাৎ করে কল করলেন, জরুরি কোনো কথা? জরুরি তো অবশ্যই। জি বলুন। না এভাবে না, দেখা করো। এই বৃষ্টিতে? তোমার বাড়ির সামনেই আছি আমি। ও তাহলে বাড়িতে আসুন। না, কথা এখানে বলা যাবে না। তাহলে বাইরে আসো, আমি অপেক্ষা করছি। মেহেরিন কিছু বলার আগেই কল কেটে গেল। মেহেরিন মিস মারিয়ার কাছে অর্ণবকে রেখে বাইরে আসলো। অতঃপর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির বাইরে চলে গেল। আশপাশ তাকিয়ে ফাহানের গাড়ি দেখতে পেল সে। গাড়ির কাছে যাবার আগে হুট করেই তার হাত ধরে টান দিল সে। মেহেরিন সামনে ঘুরে দেখলো ফাহান ছাতা হাতে তাকিয়ে আছে তার দিকে। ফাহান বলে ওঠে, তুমি বৃষ্টিতে ভিজে কেন এসেছো? ছাতা আনতে পারোনি? মেহেরিন থতমত খেয়ে গেল। কিছু বলবে তার আগেই ফাহান তার হাত ধরে বৃষ্টির মাঝে চলতে শুরু করলো। নীরবের গাড়ি সবে মাত্র এসে ভিড়ল মেহেরিনের বাসার সামনে। মেহেরিনকে ডক্টর ফাহানের সাথে চলে যেতে দেখে দম বন্ধ হয়ে গেল তার। কঠিন মুখ চোখ করে তাকিয়ে রইল তাদের দিকে। ফাহানের এমন হুট করেই হাত ধরাতে হতবাক মেহেরিন। শান্ত গলায় বলে উঠল, ডক্টর ফারহান, হাতটা ছাড়ুন আমার। ও সরি। বলেই ফাহান হাত ছেড়ে দিল, কিন্তু মুখ ঘুরিয়ে মুখ টিপে হাসল সে। এক ছাতার নিচে হাঁটছে দুজন। অনেক পথই হাঁটলো। মেহেরিন বলে ওঠে, আমরা কোথায় যাচ্ছি? লক্ষ্য ছাড়া হাঁটছি, দেখি কোথায় সে ঢাকে। মেহেরিন ভ্রু কুঁচকে ফাহানের দিকে তাকালো। ফাহান হেসে বলল, সিরিয়াসলি নিয়ে ফেললে নাকি? আচ্ছা বলছি, সামনের পার্কটা অবধি যাব। বৃষ্টিতে হাঁটতে ইচ্ছে করছিল, কিন্তু একা একা হাঁটতে ভালো লাগলো না বলে তোমার সঙ্গ নিলাম। বাসায় অর্ণব আমার অপেক্ষা করছে। তা জানি, তোমার বেশি সময় নেব না, আমি কিছু কথা জিজ্ঞেস করব।
সাইকিয়াট্রিস্ট সারাক্ষণ প্রশ্ন করা নিয়েই ভাবেন। প্রশ্ন হচ্ছে উত্তরের সন্ধান। মেহেরিন ফাহানের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে ছাতার নিচ থেকে বেরিয়ে এলো। ফাহান বলে ওঠে, আরে মেহেরিন, বাইরে বৃষ্টি তো, ভিজে যাবে। মেহেরিন পেছনে ফিরে বলল, হয়তো একটু বেশি উত্তরের সন্ধানে থাকেন, তাই আপনার চোখে পড়ছে না বৃষ্টি থেমে গেছে। ফাহান মাথার উপর থেকে ছাতা সরিয়ে দেখলো আসলেই বৃষ্টি থেমে গেছে। সে মুচকি হেসে ছাতাটা বন্ধ করে নিল। পার্কে এসে মেহেরিন বড় গাছটার নিচে এসে দাঁড়ালো। ফাহান সামনে বরাবর ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ালো। মেহেরিন তার দিকে তাকিয়ে মুখটা দেখতে পেল। তার মুখটা মলিন হয়ে আছে। ফাহান তাকিয়ে আছে তার দিকেই। মেহেরিন চোখ নামিয়ে ফেললো। ফাহান বলে উঠল, অর্ণবের প্রিয় জিনিস তার থেকে কেড়ে নিলে কি করে সে? মেহেরিন শীতল গলায় বলল, প্রথমে মুখ ভার করে বসে থাকবে, চোখ মুখ সব লাল হয়ে যাবে, এর কিছুক্ষণের মধ্যেই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করবে সে। ফাহান হেসে বলল, কারো প্রিয়জন হারিয়ে গেলে সে কি করবে? মেহেরিন রাতের খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, কাঁদবে, কষ্ট পাবে। নীরু মারা যাবার পর তুমি কয়দিন কাঁদলে? মেহেরিন চোখ মুখ মলিন করে তাকিয়ে রইল ফাহানের দিকে। মেহেরিনের আবছা মুখ দেখতে পাচ্ছে সে। ফাহান এগিয়ে এসে বলতে লাগলো, স্বীকার করতে শেখো মেহেরিন, তোমার প্রিয় মানুষগুলো নেই আর পৃথিবীতে। তুমি হারিয়ে ফেলেছো তাদের। এতে তোমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। আর সেই কষ্ট যতই নিজের মাঝে রাখবে ততই তা কুড়ে কুড়ে খাবে তোমাকে। মানুষ কাঁদে নিজের মন হালকা করার জন্য, আর কেউ কাঁদলে এটা তার দুর্বলতা হবে এটা ভাবার কোনো কারণ নেই। কাঁদলে মানুষের মন হালকা হয়, মানুষ নতুন করে বাঁচতে শেখে। সে বেঁচে থাকার স্বাদ কি তুমি নিতে চাও না? মেহেরিনের গলা ধরে আসছিল। মেহেরিন চোখ মুখ কঠিন করে ফেললো। সেখান থেকে চলে যেতে নিলেই ফাহান তাকে টেনে গাছের সাথে আটকে দিল। বলে উঠল, পালিয়ে যাচ্ছ কেন? সব কিছু থেকে পালিয়ে গেলেই তো তা তোমার পিছু ছাড়বে না। সত্যিটা স্বীকার করো মেহেরিন, তোমার বোন আর বেঁচে নেই, মারা গেছে সে। তার ঝুলন্ত লাশ সবার প্রথমে দেখেছিলে তুমি। তাকে বাঁচাতে পারোনি বলেই সেই আক্ষেপ তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজেকে দায়ী করছো তুমি, এমনটা কিছু না। মেহেরিন মুখ ঘুরিয়ে নিল। তার শরীর কাঁপছে। কেঁপে কেঁপে বলে উঠল, এমন কিছু না। সত্যি কি তাই? মেহেরিন মাথা নেড়ে বলল, হুম। ফাহান সরে গেল মেহেরিনের কাছ থেকে। বলে উঠল, ঠিক আছে। বলি একা বেরিয়ে এলো পার্ক থেকে। খানিক দূর অব্দি হেঁটে এলো। পিছনে তাকিয়ে দেখতে পেল না মেহেরিনকে। আবারও হেঁটে পার্কের কাছে গেল সে। দেখলো গাছের নিচে ছোট বাচ্চাদের মতো হাঁটু গেড়ে বসে নিশ্চুপভাবে কাঁদছে মেহেরিন। ফাহান এগিয়ে এলো না, দাঁড়িয়ে রইল সেখানে। সে চাইলো মেহেরিন কাঁদুক, কাঁদলে তার মন হালকা হবে। বেশি কিছু না হলেও আজকের রাতটা শান্তিতে ঘুমাতে পারবে সে। কাঁদতে কাঁদতে মেহেরিনের হেঁচকি উঠে এলো। ফাহানের মনে হলো এবার তাকে থামানো উচিত। সে এগিয়ে গেল মেহেরিনের দিকে। তার সামনে দাঁড়িয়ে তাকে ডাকতেই মেহেরিন কান্না থামিয়ে দিল। ফাহান বলে ওঠে, অনেক কেঁদেছ, যথেষ্ট হয়েছে। মেহেরিন দ্রুত দাঁড়িয়ে উঠল। ঘন ঘন শ্বাস নিতে লাগলো সে। তার হাত কাঁপছে। ফাহান তার দিকে রুমালটা এগিয়ে দিল। মেহেরিন তা হাত বাড়িয়ে নেবার আগে জ্ঞান হারিয়ে ফাহানের উপরে এসে পড়ল। ফাহান তাকে দ্রুত ধরে ফেলল। তার মুখখানি দেখে চুলগুলো কানে গুঁজে দিল। কোলে তুলে নিল তাকে। ল্যাম্পপোস্টের আলোয় তার কান্না মাখা মুখটা দেখতে পেল সে। কিছু আছে এই মুখের মাঝে, ফাহানকে আকৃষ্ট করলো তা। প্রথমবারের মতো সে স্বীকার করতে বাধ্য হলো তার মনের অনুভূতিটুকু মেহেরিনের জন্য। আর এই অনুভূতির নাম ভালোবাসা। এ কথা তার মন স্বীকার করতেই তার ঠোঁটের কোণে হাসি দেখা দিল। বিড়বিড় করে বলে উঠল, তোমার সেই বৃষ্টি ভেজা দৃশ্য দেখে আমি প্রথম তোমার প্রেমে পড়েছিলাম। তা তখন না বুঝতে পারলেও এখন ঠিকই বুঝছি আমি। ধীরে ধীরে নিজের প্রেমে পড়তে বাধ্য করালো সে মেহেরিনকে। মেহেরিনের জীবনে এই প্রথম কোনো পুরুষের ভালোবাসা পেল সে। তার জন্য এই ভালোবাসার দাম অনেক ছিল। সে ভাবলো কেউ একজন তো আছে যে কিনা তাকে ভালোবাসবে, আগলে রাখবে তাকে, নিজের সবটুকু দেবে তাকে। আর সেই মানুষটি ফাহানকে মনে হলো তার। তবে এই ফাহানের এত বড় মনে ছোট একটা বাচ্চার প্রতি থাকা ক্ষোভ বাড়তে থাকলো ধীরে ধীরে। আর তা পুরোপুরিভাবেই মেহেরিনের অগোচরে। মেহেরিনের এই ধারণা ছিলই না তার ভালোবাসার মানুষটি তার জীবনকেই ভালোবাসতে পারেনি। বর্তমান রাহেলা চোখের চশমাটা আবারও খুললেন। নির্ঝর এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তার চোখে মুখে এখনো আগ্রহ। এমন একজন শ্রোতা পেয়ে ভালো লাগছে তার।
ডক্টর রাহেলা শ্বাস ফেলে বললেন, তাদের এই প্রেম অনেক দিন ধরেই টিকে ছিল। তাদের বিয়ের কথাও একবার কানে এলো, তবে হুট করে কি হলো বুঝতে পারলাম না। তাদের দুজনের মাঝে সব কিছু আলাদা হয়ে গেল, কিন্তু তা কেন এটা আমার জানা নেই। কেটে গেল আরও কয়েক মাস। তবে একটা কথা, ফাহানের চলে যাওয়াতে মেহরিন কিন্তু একবারের জন্য ভেঙে পড়েনি, একদম স্বাভাবিক রেখেছিল সে নিজেকে। তবে আমি জানতাম এটা শুধুই তার দেখানো। তার চিকিৎসা তখন আমিই চালিয়ে যেতে লাগলাম। এক সময় দেখলাম তার পুরো চিন্তা ভাবনা অর্ণবকে নিয়ে সারাদিন তার পড়ে থাকা, মাঝে মাঝে অফিসের কাজ ছেড়ে অর্ণবকে নিয়ে তার বসে থাকা দেখে ভেবে নিলাম এবার হয়তো সত্যিই সে স্বাভাবিক। তবে অর্ণব ততদিনেও স্বাভাবিক হয়নি। অতঃপর হঠাৎ করেই অর্ণব দেখলো তোমায়। সেদিন প্রথমবার নিজ থেকেই তোমাকে ডাক দিল। হয়তো তুমি তা শুনতে পারোনি, তবে মেহরিনের কাছ থেকে আড়াল হয়নি। অর্ণব তোমাকে নিজের ড্যাডি বলেই ভেবে নিল। মেহরিন সমস্ত কথা এসে বলল আমায়। তারপরে সব কথা তো তোমার জানাই। নির্ঝর এখন তার চোখ সরালো, ঘাড়ে হাত রেখে ঘাড় নাড়ালো। তার ঘাড় ব্যথা করছে। অর্ণবের প্রথম ড্যাডি ডাকের কথাটা অফিসের কথা মনে করিয়ে দিল তাকে। সে মুচকি হাসলো। ডক্টর রাহেলা বলল, নির্ঝর, আর ইউ ওকে? সরি, তোমাকে বিচ্ছেদের কারণটা বলতে পারছি না আমি, তবে একটা কথা বলতে পারি। নির্ঝর অবাক চোখে তাকালো। ডক্টর রাহেলা বললেন, ফাহানের সাথে বিচ্ছেদের পর মেহরিন যেভাবে অর্ণবকে আগলে রাখতে শুরু করলো, এতে মনে হচ্ছে তাদের বিচ্ছেদ অর্ণবের সাথে যুক্ত। নির্ঝর মাথা নাড়িয়ে এপাশে তাকালো। এর মাঝে দরজার কড়া নাড়ল। নির্ঝর পেছন ফিরিয়ে দেখলো অর্ণব উকি দিয়ে তাকে দেখছে। তাকে দেখে বলে উঠল, ড্যাডি। অর্ণশোনা বলেই কোলে তুলে নিল তাকে। ডক্টর রাহেলা হেসে বললেন, খুব মিস করছিল অর্ণব তোমায়। অর্ণব হেসে মাথা নাড়ালো। নির্ঝর হেসে তার কপালে চুমু খেয়ে বলল, সরি সোনা, এই জন্য তোমাকে আমি একটা না 2টো আইসক্রিম খাবো, ঠিক আছে? কিন্তু মাম্মিকে বলবে না, প্রমিস? বলেই হাতের কনিষ্ঠ আঙুল এগিয়ে দিল। অর্ণব তার কনিষ্ঠ আঙুল তাতে রেখে বলল, প্রমিস। ডক্টর রাহেলা হেসে ওঠেন। নির্ঝর অর্ণবের গাল টেনে তার দিকে তাকিয়ে থাকে। তার মাথায় এখন শুধু একটাই কথা, বাকি ওদের কে বলবে তাকে। হুট করেই একটা নাম এসে ঠেকলো তার মাথায়। নির্ঝর নিজের মাথার চুল এলোমেলো করে বলল, পেয়ে গেছি। ডক্টর রাহেলা বলে ওঠেন, বাকি অতীত যে বলবে তাকে। তবে হ্যাঁ ডক্টর রাহেলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর রাহেলা মুচকি হাসেন। নির্ঝর তাকে বিদায় দিয়ে দরজার কাছে এসেও আবারও ডক্টর রাহেলার দিকে তাকিয়ে বলল, তবে হ্যাঁ ডক্টর রাহেলা, আমার দেখা মেয়েদের মধ্যে আপনি একজন যাকে সিগারেট খেলে অনেক সুন্দর লাগে। ডক্টর রাহেলা খানিকটা অবাক হলে। নির্ঝর দাঁত বের করে হেসে বলল, অবশ্যই একদিন নিজের এক্স হাজব্যান্ডের সামনে এভাবে সিগারেট খাবেন, দেখবেন সে নতুন করে আপনার প্রেমে পড়বে। ডক্টর রাহেলা ভ্রু কুঁচকে বলেন, মেয়েদের সাথে ফ্লার্টিং করার অভ্যাস এখনো গেল না তোমার নির্ঝর। নির্ঝর হেসে বেরিয়ে এলো সেখান থেকে। নির্ঝরের হাসি দেখে অর্ণব হাসতে লাগলো। নির্ঝর মুখ ফুলালো, অর্ণবও তার সাথে মুখ ফুলালো। নির্ঝর ফুট করে তার গালে হাতে আঙুল রেখে খোঁচা দিল। অর্ণব দাঁত বের করে হেসে দিল। আজকের দিনটা সুন্দর। সকাল থেকেই আকাশটা পরিষ্কার। গতদিনের বৃষ্টি থেমেছে আজ ভোরবেলা। এরপর থেকেই আকাশটা দেখতে চমৎকার লাগছে। সকালটা কেমন একটা শীত শীত ভাবও আছে। নীরব বিছানা ছেড়ে বের হয়ে এলো। আজকের দিনের অনেক প্ল্যান করে রেখেছে সে। আজ তার ভালোবাসার প্রকাশ করবে সে। যাই হোক না কেন আজ তাকে তা করতেই হবে। এতদিন তাকে ছাড়া অন্য কোনো ছেলে মেহেরিনের জীবনে ছিল না বলেই এতটা ভাবতে হয়নি, কিন্তু ওই ফাহান এবার বেশি বেশি করছে। কেন মনে হচ্ছে বারবার এই ফাহান তার থেকে তার মেহুকে কেড়ে নেবে। সকাল থেকেই তার প্রস্তুতি নিচ্ছে সে। প্রপোজ তো করবে বিকেলবেলা, আর এখন তো সবে সকাল। কিন্তু সাবধানের মার নেই। শেষ মুহূর্তে এসে যদি ভালোবাসি কথাটা বলতে না পারে তখন কি হবে। 108 বার রিহার্সাল করলো, যার মাঝে 100 বারই কথার মাঝে হোঁচট খেলো সে। বাকি 8 বার তাও যা একটু বলল, তবে তার সেটা পছন্দ হলো না। শাওয়ার নিয়ে এসে গরম কফি খেয়ে মাথা ঠান্ডা করলো। অতঃপর ভাবতে লাগলো দিনটা শুরু কিভাবে করবে। আচ্ছা, গোলাপ দিয়ে কি প্রপোজ করবে, নাকি জবা, নাকি কোনো গিফট বা আংটি? না না, এটা বেমানান লাগবে। আংটি তো বিয়ের প্রপোজালে দেয়, সেটাই কি করবে নাকি? আর ভাবতে ইচ্ছে করছে না।
যতই ভাবছি ততই গলিয়ে ফেলছে। হুট করেই বিছানার মাঝে লুকিয়ে পড়ল। ঘুম নেওয়া দরকার, ঘুমালে মাইন্ড ফ্রেশ হবে, তখন আর সমস্যা হবে না। এই ভর দুপুরে সূর্য উঠে গেছে মাথা বরাবর, তখন ঘুমানোর কথা ভাবাও যায় না। কিন্তু নীরব সেখানে ঘুমে মাতাল। তবে ঘুমের মাঝেই স্বপ্ন দেখল মেহুকে নিয়ে। ঘুম তার ভালো লাগে এই একটাই কারণে, এখানে তার কল্পনার মেহুকে ভালোবাসতে পারে সে। এখানে ভালোবাসি বলতে হোঁচট খেতে হয় না, নির্দ্বিধায় বলা যায়। বিকালে গাড়ি নিয়ে বের হলো নীরব। খান বাড়ির কাছে এসে গাড়ি থামালো নীরব। ফোন বের করে মেহেরিনকে কল করতে যাবে, তখনই তার সামনে দিয়ে ফাহান আর মেহেরিনের গাড়িতে উঠল। নীরব ফোনটা হাতে রেখে তাকিয়ে রইল তাদের দিকে। ফাহান মেহেরিনকে গাড়িতে বসিয়ে নিজে বসলো, অতঃপর গাড়ি স্টার্ট দিল। নীরব তাদের গাড়ি ফলো করতে লাগলো। সন্ধ্যা অবধি নীরব তাদের ফলো করতে লাগলো। ফাহান সন্ধ্যা অবধি মেহেরিনকে নিয়ে ঘুরলো। অতঃপর ফাহান এক জায়গায় গাড়ি থামালো। মেহেরিন গাড়ি থেকে নেমে নিঃশ্বাস নিয়ে বলল, অবশেষে কোথায় থামলে তুমি? ফাহান মুচকি হেসে মেহেরিনের হাত নিজের হাতে মুষ্টিবদ্ধ করলো। অতঃপর তাকে নিয়ে হাঁটতে লাগলো। মেহেরিন বিনা বাক্যে ফাহানের হাত ধরে হাঁটতে লাগলো। মনে হলো কোনো একটা গোলক ধাঁধার মাঝে তারা ঢুকে পড়েছে। চারপাশের গাছগাছালিতে লাইটিং করা। মেহেরিন এসব দেখছে আর অবাক হচ্ছে। ফাহান মেহেরিনকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, ভালো লাগলো এসব? মেহেরিন মুচকি হেসে বলে, খুব সুন্দর। আসল সারপ্রাইজ এখনো বাকি। বলেই মেহেরিনের হাত ধরে দৌড়াতে থাকে সে। মেহেরিনও দৌড়াচ্ছে তার সাথে। এক পর্যায়ে ফাহান হাত ছেড়ে দেয় মেহেরিনের। মেহেরিন এক পা করে এগিয়ে যায়। মাথার উপর জুড়ে লাইটিং করা, চারিদিকে অন্ধকারের মাঝে এই আলো অভিভূত করলো তাকে। মেহেরিন ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসি রেখে এসব দেখতে থাকে। অতঃপর পিছনে ঘুরে ফাহান যেই না ফাহানকে কিছু বলতে যাবে, অমনি সে থমকে গেল। দেখলো ফাহান তার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার হাতে লাল রঙের একটা তাজা গোলাপ। ফাহান বলে উঠল, ভালোবাসি তোমায় মেহেরিন। ভালোবাসবে কি তুমি আমায়? মেহেরিন অবাক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। এদিকে ফাহান খুব নার্ভাস, কি হবে না হবে বুঝে উঠতে পারছে না। ওদিকে নীরব নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে। কি হবে এখন? মেহেরিন কি স্বীকার করবে এই ভালোবাসা? দেখার জন্য অস্থির তার মন। মেহেরিন মুচকি হাসল। তার গাল লজ্জায় লাল হয়ে গেছে। সে ফাহানের হাত থেকে ফুলটা নিয়ে ফাহানের গাল দুটো আঁকড়ে ধরল। অতঃপর তার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসি। মেহেরিনের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে ফাহানের মলিন মুখের ঠোঁটের কোণে হাসি ফুটল। ফাহান হেসে উঠে দাঁড়ালো। মেহেরিন দুটো হাত আঁকড়ে ধরে বলল, তুমি জানো না আজ কতটা খুশি আমি। মেহেরিন একগাল হেসে তার চোখের দিকে তাকিয়ে রইল। ফাহান মেহেরিনের চোখের দিকে তাকালো। অতঃপর ধীরে তার দুই হাত দ্বারা তার গাল আঁকড়ে ধরল। চুমু খেলো তার ঠোঁটে। মেহেরিন হুট করে কেঁপে উঠল। তার শরীরের জ্যাকেট আঁকড়ে ধরল সে। ফাহানকে চুমু খেতে লাগলো। নীরব কঠিন মুখ করে মুহূর্তেই সেখান থেকে চলে এলো। দ্রুত হেঁটে বের হয়ে এলো সে। দম নিতে কষ্ট হচ্ছে তার। গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে আর ভেতরে ঢুকতে পারল না সে। গাড়ির সামনেই ধপাস করে বসে পড়ল। চোখের অশ্রু বাদ মানতে চাইছে না। একসময় তা চোখ বেয়ে গড়িয়ে পড়ল। মেহুর জন্য রাখা গোলাপটা জ্যাকেটের পকেট থেকে বের করলো সে। গোলাপের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। প্রিয় মানুষকে হারিয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে সে। খুব দেরি করে ফেলেছে। যদি আরও আগেই মেহুকে বলে দিত ভালোবাসার কথা, হয়তো আজ এই দিন দেখা লাগতো না তার। নীরব খুব জোরেই গাড়ির ব্রেক কষল। বুকের মাঝে হাত ধরল। হুট করেই কেন আজ এত ব্যথা হচ্ছে? অতীতের কথা খুব মনে পড়ছে আজ তার। সেই দিনের কষ্টের অনুভব আজও হচ্ছে তার। কেন তার জানা নেই। তবে কি আবারও মেহুকে হারাতে চলল সে? গাড়ির কাচ নামিয়ে বাইরে তাকালো সে। খান বাড়িতে এসেছে সে, কিন্তু মেহুর জন্য না। মেহু এখন অফিসে। আজ এসেছে নির্ঝরের জন্য। নির্ঝর তাকে ফোন করে আসতে বলেছে। কি জন্য তাকে আসতে বলেছে তার জানা নেই। তবুও খুব অস্থির সে। মুখ খুলে দম ফেলে গাড়ি থেকে নামলো সে। গাড়ির ভিতর যেতে নেবে অমনি পেছন থেকে নির্ঝর ডাকলো। নীরব তার দিকে ফিরতেই নির্ঝর তাকে আসার জন্য ইশারা করলো। নীরব তার পিছু পিছু গেল। বাগানের কাছে এসে বসলো নির্ঝর। নীরবকে বসতে বলল চেয়ারে। অতঃপর কাপে চা ঢেলে তার সামনে রেখে বলল, তোমার টাইম সেন্স খুব ভালো। নীরব চায়ের কাপে চুমুক দিয়ে অন্যদিকে মুখ করে বলল, আমি ডেকেছো কেন? অবশ্যই ডেকেছি, আর কোনো কারণেই ডেকেছি। নীরব ভ্রুকুচকে বলল, কি কারণে? নির্ঝর শব্দ করে শ্বাস ফেলল। নীরব বলে ওঠে, অর্ণব কোথায়? ঘুমাচ্ছে। ও আচ্ছা। নির্ঝর এবার নীরবের দিকে ঝুঁকলো। নীরব ভ্রু কুচকালো। নির্ঝর বলে উঠল, মেহু আর ফাহানের বিচ্ছেদের কারণ কি?
নির্ঝরের কথায় নীরবের উপর কোনো প্রভাব পড়ল না। সে স্বাভাবিকভাবেই চায়ের কাপে চুমুক দিয়ে নির্ঝরের দিকে তাকালো। নির্ঝর মুচকি হাসি হেসে বলল, দেখো নীরব, আমি জানি তোমার আর আমার বনে না, তবে এটা আমার জন্য জানা খুব দরকার। আমি জানি তুমি এটা জানো।